হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে এই ভিডিওতে আলোচনা করবো যে নতুন একটি কাজ নিয়ে। সাধারণত এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে মাইক্রোসফট, দেখুন এখানে যেগুলো আছে এগুলো সবগুলো কিন্তু মাইক্রোসফট আউটলুক, তারপর আছে মাইক্রোসফট ওয়ার্ড, তারপর আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এক্সেল। এই সবগুলোই কিন্তু হচ্ছে আপনার মাইক্রোসফট কাজের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো এখান থেকে আমি মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নিব। সো একটু ওয়েট করবেন, যেহেতু এটা পুরো টেমপ্লেটগুলো লোড নিতে একটু সময় নেবে। সো এখান থেকে এগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমার। এবার যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন যে লোন সংক্রান্ত ক্যালকুলেটর আছে এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি করব। সেখান থেকে দেখুন আরও কিন্তু অনেকগুলো অপশন আছে এখান থেকে। যদি উইকলি অ্যাসাইনমেন্ট শিডিউল, হাউস অর্গানাইজড, যেহেতু আগে অর্গানাইজের সম্পর্কে ধারণা দিয়েছি, সো উইকলি অ্যাসাইনমেন্ট শিডিউল সম্পর্কে ধারণা থাকে এখান থেকে করতে পারবেন। ডেইলি শিডিউল, সো আজকে এই ভিডিওতে আমি জাস্ট ডেইলি শিডিউলের যে অপশনটি আছে এটা নিয়ে আমি একটি ভিডিও করার চেষ্টা করব। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ডেইলি শিডিউলটি। এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে ডেইলি শিডিউল। ওকে, তো ডেইলি শিডিউল এখানে আসার পরে জাস্ট ক্রিয়েট নামে যে অপশনটি আছে এই ক্রিয়েট অপশনটিকে কিন্তু আপনাকে বেছে নিতে হবে, যেহেতু আমি এই ডেইলি শিডিউলটির সংক্রান্ত আপনাকে বোঝানোর চেষ্টা করবো আর কি। সো এখান থেকে আমি জাস্ট ডেইলি শিডিউলটা এখান থেকে ক্রিয়েট করে নিব, ঠিক আছে। অবশ্যই আপনার নেট কানেকশন কিন্তু থাকা লাগবে, ঠিক আছে। ওকে, এটা লোড নিচ্ছে, একটু সময় দিবেন। ওকে, এই পেজটা পুরোপুরি লোড নিয়ে নিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে এখানে ডেইলি শিডিউল। ওকে, এখানে কিন্তু দেখুন এভাবে কিন্তু লেখা আছে। এটা মিনিটে, এটাকে আমি একটু ঠিক করে নিই। এখান থেকে এটাকে রিইনস্টল করবো আবার, একটু ওয়েট করবেন। ওকে, এখান থেকে ডেইলি শিডিউলটা আমি ওপেন করে নিব আবার। ওকে, এটা ওপেন হয়ে গেছে। সো এখানে দেখুন এখানে যেটা উল্লেখ করা সেটা হচ্ছে ডেইলি শিডিউল সংক্রান্ত, ঠিক আছে। সো এখান থেকে চাইলে আপনি আপনার ভিন্ন আকৃতিরও কিন্তু দিতে পারেন চেঞ্জ করে। প্লাস এখানে দেখুন এখানে উইক এবং স্টার টাইমিং সব বিষয় কিন্তু অ্যাভেলেবল আছে, ঠিক আছে। আর দেখুন এখানে কিন্তু শিডিউল সংক্রান্ত কাজ করার জন্য আপনাকে প্রত্যেকটাতে কিন্তু দেখুন যে মেইন কাজগুলো করতে হবে। এখান থেকে আপনি চাইলে আপনি যেই টেক্সটগুলো আছে এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু টেক্সটগুলো কিন্তু দেখুন এখান থেকে পরিবর্তন করে নিতে পারছেন। প্লাস এখানে দেখুন আরও সাইজ ইনক্রিজ এবং ডিক্রিজ অপশনও আছে। এখান থেকে চাইলে আপনি সাইজগুলো, আপনার যে সাইজটা আছে এখান থেকে এটা ডিক্রিজ এবং ইনক্রিজও কিন্তু করে নিতে পারছেন। তারপর দেখুন ওয়েব টেক্সট অপশন থেকে কিন্তু ওয়েব টেক্সটের ব্যবহারটা আপনি করতে পারছেন চাইলে। তারপর হচ্ছে আপনার এখানে আরও কথা করে এখান থেকে এটাকে চেঞ্জ করার জন্য আপনাকে জাস্ট যেই জেনারেল ট্যাবগুলো আছে এখান থেকে জেনারেল ট্যাবের কাজটাও কিন্তু আপনি চাইলে করতে পারছেন, ঠিক আছে। তারপর কন্ডিশনিং, ফরম্যাটিং, সেখানে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে কিন্তু এগুলো কিন্তু দেওয়া আছে। এই দেখুন এখানে হচ্ছে আপনার এখানে তিনটা রুলস আছে মোট। এই তিনটা রুলসের কাজ হচ্ছে সাধারণত তিন রকমভাবে কাজ করে থাকে। একটি তো কন্ডিশনাল ফরম্যাটিং, আরেকটা আছে ফরম্যাট অ্যাজ ট্যাব, আর একটা আছে কল স্টাইল। ওকে,
এটা হচ্ছে কল স্টাইল, তারপর আছে ফন্ট অ্যাজ আ ট্যাব, তারপর আছে কন্ডিশনাল ফরম্যাটিং। ওকে, আপনি চাইলে এখান থেকে এখানেও কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিংটা এটা কিন্তু ইউজ করতে পারবেন। এই দেখুন এখানে কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিংটি ইউজ করতে পারবেন। প্লাস এখানে ইনস্ট্যান্ট ডিলেট ফরম্যাট সব কিছুই আছে। এখান থেকে ইনস্ট্যান্ট ফরম্যাট ডিলেট এইগুলো কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারছেন। তারপরে এখানে আরও আছে স্টার্ট শর্ট ফিল্টার। এখান থেকে আপনি যদি চান এখানে একটি এক্সট্রা লোগো বসায় দিবেন, তাও কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই লোগোটা আনতে পারবেন। ঠিক আছে, সো আমি যদি আপনাকে একটি যে কোনো একটি লোগো নিয়ে আসি এখানে দেখাই, সো এখান থেকে আপনাকে জাস্ট ইনসার্ট অপশনে ক্লিক দিতে হবে। ওকে, এখানে আসার পর আপনার শেপ যে অপশনটি আছে এই শেপ অপশন আপনাকে ক্লিক দিতে হবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট শেপ অপশনে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে আমি যদি কথার কথা এখান থেকে একটি ধরুন এআই লাভ রিয়াক্টর নিলাম, সেখানে জাস্ট বসাই দিলে কিন্তু এভাবে হয়ে যাবে। আপনি চাইলেই যতবার খুশি কিন্তু মেক করতে পারছেন। ঠিক আছে, সো একটু ওয়েট করবেন, আমি এটাকে ঠিক পজিশনে নিয়ে আসবো। সো এখান থেকে এটাকে ওকে, এখানে ধরুন আমি একটি লাভ অ্যাড করলাম। এবার কিন্তু আপনার চাইলে যে কোনো ধরনের টেক্সট বা অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এখানে দেখুন এখানে কিন্তু মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে মানে সাপ্তাহিক 7 দিনের বিষয় কিন্তু এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখুন 5 AM থেকে কিন্তু শুরু করা যাচ্ছে, প্লাস এখানে 7 AM, 5টা, 6টা, 6:30, 7টা, 7:30, 8টা, 8:30, জাস্ট আধা ঘন্টা ডিফারেন্সে কিন্তু এই কাজগুলো কিন্তু করা হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে ইন্টারভিউ যদি আমি দেখি লাস্ট টাইম যেটা আছে, এখানে আরও আছে আপনার এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দেখুন টাইমিংগুলো কিন্তু ভাগ ভাগ করা আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু টাইমিংগুলো ভাগ ভাগ করা কিন্তু বসানো হয়েছে। আমি যদি আপনাকে একটু নিচের দিকে যে দেখাই যে এটা কোন পর্যন্ত নিয়ে আসে, তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন এটা অলমোস্ট প্রায় অনেকগুলো, প্রায় 52 ঘর পর্যন্ত দেখুন। এখানে কিন্তু প্রায় 52 ঘর পর্যন্ত এটা কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, ওখান থেকে 52 ঘর। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।